ওকে, সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি অলওয়েজ ভালোর দলে। আফটার লং টাইম পর ভিডিও করতেছি। আসলে ভিডিও থেকে আমি সরে গেছিলাম, তাই আসলে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। বাট এখন আমি টোটালি ফ্রি, তাই ভাবলাম এখন একটু রেগুলার হই। আই মিন চাচ্ছি মোটর ব্লগটা কন্টিনিউ করার জন্য, তাই আসলে ভিডিওটা করা। প্রথমত আমি আশপাশে যে সকল জায়গা আছে ওই টাইপের জায়গাতে একটু রিফ্রেশমেন্ট ট্যুর যেটা বলে আর কি, কাছাকাছি যে সকলে মাঝে মধ্যে যাই বা এমনিতে বসি ওই টাইপের জায়গাতে যাব, আপনাদেরকে একটু দেখাবো। দেন তারপরে আস্তে আস্তে না হয় লং ট্যুর দিব। ব্লগিং করতে আমার আসলে ভালোই লাগে, মনে করতে পারেন এই টাইপের নেশা আমার। আগে অবশ্য নেশা থেকে পেশাকে একটু বেশি ফোকাস দিছিলাম, তাই আসলে নেশাটা কন্টিনিউ করতে পারিনি। আই মিন ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। এখন আমি টোটালি ফ্রি, তাই ভাবলাম এখন রেগুলার হই। আমার মোটর ব্লগে নর্মালি সব সেটআপই আছে, তাই ভাবলাম মোটর ব্লগটা একটু কন্টিনিউ করি। আর আশপাশের যে সকল জায়গা আছে, আমি যেহেতু সিলেট থাকি, সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। ভাবতেছি এখন এই টাইপের জায়গাগুলো আমি আপনাদের নিজে ঘুরবো, প্লাস আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, একটু স্টেডিয়ামের দিকে ঢুকি। এটা হচ্ছে স্টেডিয়ামের এরিয়া, সামনে হচ্ছে স্টেডিয়াম। এইখানে এখন মানুষজন একটু কমই পাবেন আপনারা। ফ্রাইডেতে এই জায়গাটা একটু বেশি ভরপুর মানুষজন দেখা যায় আর কি। এটা একটা টুরিস্ট পয়েন্টই বলতে পারেন এখন হয়ে গেছে। আজকে যেহেতু ফ্রাইডে না, নর্মাল ডে, তাই মানুষজন একটু কম। এদিক দিয়ে না যাই, আমি এদিক দিয়ে যাই, যেহেতু আমি চা বাগানে ঘুরতে যাচ্ছি। আগে এই জায়গাটা তেমন একটা ভাইরাল ছিল না, বাট রিসেন্ট এটা একটা টুরিস্ট পয়েন্টই হয়ে গেছে। এখানে একটু দাঁড়াই। সো গাইজ রাইট নাও এখন আসছি ওই চা বাগানের একদম ভিতরে। এদিক দিয়ে হচ্ছে স্টেডিয়াম, আর আমি আসি একদম স্টেডিয়ামের পিছনে যেই এরিয়াটা, ওই এরিয়াটাতে। তো এই জায়গাটাতে আসার কারণ হচ্ছে এটা একটু নিরিবিলি জায়গা। এখন অবশ্য ক্রাউড একটু বেশি, এখন একটু ক্রাউড আছে, বাট আগে এরকম মানুষজন ছিল না এই জায়গাতে। তো এইখানে কিছু সময় বসবো, দেন তারপরে এই জায়গা থেকে বের হয়ে যাব। আর আমাকে বুরহান ফোন দিছে, বলতেছে আসবে এখানে। তো ওই আসুক, তারপরে দেখি কোথাও যাওয়া যায় কিনা। সো গাইজ আসছিলাম একা, ভাবছিলাম একটু সোলো রাইড দিব, বাট ওদের মতো বন্ধু বান্ধব থাকলে আসলে সোলো রাইড আমার পক্ষে মনে হয় পসিবল না। প্রথমত গার্লফ্রেন্ডও এত সন্দেহ করে না, ওই আর রাকিব যত সন্দেহ করে। আমি আসছি এখানে সোলো, আই মিন একা আসছি। ভাবছে আমি কাউকে নিয়ে আসছি, তাই চলে আসছে বটলা দেখার জন্য আসলে আমি কাউকে নিয়ে আসছি কিনা। ভাই হুন, আমরা যতদিন আছি তোমার সোলো লাইট হইব না, আমরা নিয়ে তুমি সোলো লাইট দিবা। আচ্ছা, তো যেহেতু আসি আচ্ছা, এখন ওই চা বাগানের এখানে, এই হচ্ছে পুরাটাই হচ্ছে চা বাগানের এরিয়া। এইখানে আমি ছিলাম একা অনেক সময়, তারপর বুরহান আসলো, এখন ওর সাথে কিছু সময় আড্ডা দিব। দেন তারপরে যদি অন্য কোথাও যাই বা কিছু করি, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো লেটস এনজয় দ্য না যাবো না। ব্লগ। আচ্ছা, স্টেডিয়াম অনেক সময় ছিলাম, এখন এই জায়গা থেকে বের হয়ে যাব। যেহেতু বুরহান আসছে, ওকে নিয়ে একটু এয়ারপোর্ট রোডে যাই। আর এয়ারপোর্ট রোডে যাওয়ার সময় এই রাস্তাটা অনেক সুন্দর লাগে, কারণ দুই সাইডেই আপনার চা বাগান, ডান দিকেও চা বাগান, বাঁ দিক দিয়েও চা বাগান। অনেক দূর দূর থেকে মানুষরা এই জায়গাতে ভিজিট করতে আসে। এই জায়গাটাতে ফ্রাইডেতে একটু বেশি মানুষজন থাকে, আজকে যেহেতু নর্মাল ডে সেই কারণে মানুষজন একটু কম। সিলেটটা হচ্ছে আসলে পুরোটাই চা বাগান। যারা চা বাগান লাভার তারা এদিক দিয়ে আসতে পারেন, ভালো ভিউ এনজয় করতে পারবেন আপনারা। ওকে, আমি যেহেতু এয়ারপোর্ট রোড দিয়ে যাচ্ছি, আপনারা একটু এয়ারপোর্ট রোডের ভিউ এনজয় করেন। সো গাইজ রাইট নাও এখন আছি আমরা এয়ারপোর্টে। আমরা অবশ্য ভিতরে যাব না, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এখন ভিতরে গেলে বের হতে হতে অনেক লেট হয়ে যাবে। তো এখানে একটা ফুড পার্ক আছে, এখানে কিছু সময় বসি, তারপরে দেখি কি করা যায়। সো বের হয়ে গেলাম এয়ারপোর্ট রোড থেকে। ভিডিও আর কন্টিনিউ করবো না, বুরহানকে বুরহানের বাসায় দিয়ে আমিও চলে যাব বাসায়। আমি এখান থেকে চাচ্ছি মোটর ব্লগে রেগুলার হওয়ার জন্য। যদি আপনাদের মোটর ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।